দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বল কেবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেঁট, কহিল সে করজুড়ি ক্ষুধার্ত বিশালপুরী, এর ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্ন কোথা আজ। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মা প্রেত, রাজকর যোগানো কঠিন হয়েছি অক্ষম দীনহীন। রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি। নির্বাক সে সভা ঘরে ব্যথিত নগরী পরে, বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সম রহে ফুটি। বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সম রহে ফুটি। তখন উঠিল ধীরে ধীরে রক্ত ভাল লাজ নম্র শিরে, অনাথ পিণ্ডদ সুতা বেদনায় অশ্রুপ্লুতা। বুদ্ধের চরণ রেণু লয়ে মধুকণ্ঠে কহিল বিনয়ে, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া। কাঁদে যারা খাদ্যহারা আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার আমি আজি লহিলাম ভার। বিস্ময়ে মানিল সবে শুনি, ভিক্ষুকন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি, এহেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। কহিল সে নমি সবা কাছে, শুধু এই ভিক্ষা পাত্র আছে। আমি দীনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাব দয়া, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভাণ্ডার আছে ভরে তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে। ভিক্ষা অন্নে বাঁচাব বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। ভিক্ষা অন্নে বাঁচাব বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা।